নমস্কার 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 অমন গুরুগৃহে আপনাদের সবার জন্য একটি বাম্পার ভিডিও নিয়ে এসেছি। খুবই ইনফরমেটিভ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক উপকৃত হবেন বলে আমার আশা। আজকের অনেক বড় সমস্যা নিয়ে কথা বলবো, ভুলে যাওয়ার সমস্যা। ছোটো বড় সবাই আর একই প্রবলেম। বয়স কি আপনার, সেটা ম্যাটার না, বয়স ম্যাটার না, ভুলে যাওয়ার সমস্যাটা অনেক বড়। কেন হচ্ছে, সমাধান কি, সম্পূর্ণ ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, 10টা মিনিট আমার সঙ্গে থাকুন। কেন বা এর সমাধান কি আপনাকে দিয়ে দিচ্ছি। এই ধরনের সমস্যার সমাধানের জন্য যা যা প্রয়োজনীয় তথ্য সায়েন্টিফিক ওয়েতে সবগুলো নিয়ে এসেছি এই ভিডিওতে। ব্রেইনের ক্ষমতা বা ফাংশন কমে যাওয়ার ফলেই আমাদের এই প্রবলেমটা হয়। কেন ব্রেইনের ফাংশন আমাদের দিন দিন কমে যাচ্ছে, সেটাই হলো মূল উদ্দেশ্য। অনেক কুঅভ্যাস আমরা অ্যাড অন করে নিয়েছি জীবনে। কুঅভ্যাসগুলোর জন্যই আমাদের জীবনের তো দুর্দশা। সেই কুঅভ্যাসগুলা যা আমাদের ব্রেনকে ধীরে ধীরে একদম কম করে নিচ্ছে, আমাদের স্মরণশক্তি কমিয়ে দিয়েছে। সেই কুঅভ্যাস সম্পর্কে বলছি। প্রথম কুঅভ্যাসটি হলো সকালে উঠে না খেয়ে খালি পেটে থাকা। সকালে তো উঠে গেলাম, খুব তাড়াতাড়ি উঠে গেলাম সকালবেলা, আর না খেয়ে অনেক সময় থাকি। সেটা আমার ছিল কুঅভ্যাস। আমি সেটা থেকে এখন অনেকটা দূরে। এই ধরনের কুঅভ্যাস করবেন না। সকালে উঠে সময় মতো ব্রেকফাস্টটা করবেন। আপনি সুস্থ থাকলে পরিবারকে সুস্থ রাখতে পারবেন। ব্রেন সুস্থ মানে আপনি সুস্থ। নাম্বার 2, রাতে দেরিতে ঘুমানো। এটা সবার মধ্যে আছে, কেউ না বলতে পারবেন না। ছোটোদের বড়োদের সবার মধ্যে এটা। রাত্রে আমরা অনেক দেরিতে ঘুমাই। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, বিশেষ করে বাচ্চাদের জন্য বলছি যে আপনারা কিন্তু, প্যারেন্টসরা কিন্তু সময় মতো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ছাত্রদেরকে বলছি, সময় পেলেই যে বিছানায় শুয়ে থাকো, সেটা করবে না প্লিজ। এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে এই কুঅভ্যাসগুলো ছাড়তে হবে। যতগুলো কুঅভ্যাস সম্পর্কে আমি বলছি, সেই কুঅভ্যাস যদি ছাড়তে পারো, ব্রেইনের ফাংশন ফাটাফাটি হয়ে যাবে। নাম্বার 3 কুঅভ্যাসটি হলো সকালে বেশি সময় ঘুমানো, অর্থাৎ দেরি করে ঘুম থেকে ওঠা। সেটার থেকেও দূরে থাকবে। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো সবাই। নাম্বার 4, খাওয়ার সময় টিভি দেখা, কম্পিউটার দেখা বা মোবাইল দেখা। এক কথায় বলবো, অন্যমনস্ক হয়ে নিজের খাবার খাওয়া। বাচ্চাদেরকে বড় হলে মেরে পিটে লাভ নেই। আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি যে বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে দেখিয়ে ছোটোবেলা আমরা অভ্যাস করি খাবার। খেয়ে নে এই দেখ মোবাইলে ভিডিও চলছে, এই দেখ কার্টুন চলছে, এই দেখ এটা চলছে, এই দেখ ডান্স গান, এগুলো দেখিয়ে দেখিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়াই। তারপরে কী হয়, বাচ্চাটা যখন বড় হয় তখন সে হাতে মোবাইল নিয়ে বসে খাবার টেবিলে বসে। এই ধরনের যে সমস্যা, সেটা সোজাসুজি বোঝা যায় না, ইন্টারনালি অনেক ক্ষতি করে, ব্রেইনের ফাংশন কমিয়ে দেয়। প্লিজ এটা থেকে দূরে থাকবেন। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য খাবার, সেটাও কিন্তু ব্রেইনের জন্য ক্ষতিকারক। সেটাও শরীরের অনেক দিকে ক্ষতি করে। তাই কম খান, ছাড়তে বলছি না, কম খান মিষ্টি জাতীয় খাদ্য। নাম্বার 6, মাথায় ক্যাপ বা স্কার্ফ এবং পায়ে মুজো লাগিয়ে ঘুমানো। আমরা অনেক প্যারেন্টসরা কী করি, ছোটো বাচ্চাদেরকে শীতের সময় বা বৃষ্টির দিনে আমরা ওদের পায়ে মুজো লাগিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। সেটা করবেন না। ছোটোবেলায় যদি ওদের অভ্যাস ভালো না হয়, বড় হলে তো অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। সেই জন্য এই ধরনের কুঅভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকাই জীবনের মূল উদ্দেশ্য। নেক্সট হলো, জল কম পরিমাণে পান করি আমরা সবাই। অনেকেই যে আমরা জলটা খুবই কম পরিমাণে পান করি, তার ফলে আমাদের অনেক ধরনের শরীরের প্রবলেমস দেখা দেয়, অনেক সিমটমস আমাদের বডিতে ক্রিয়েট হয়। তাই সঠিক পরিমাণে জল পান করাটা আমাদের খুবই প্রয়োজন। আমাদের বডির ওয়েট যতটুকু, তার সঙ্গে 10 যদি ডিভাইড করি এবং যে রেজাল্ট আসবে সেটা থেকে যদি 2 মাইনাস করলে যতটুকু হবে, ততটুকু লিটার আমরা জল পান করব। এক্সাম্পল একটা দিয়ে দিয়েছি, যদি আপনার বডির ওয়েট যদি 40 হয়, তাহলে আপনি 2 লিটার জল পান করবেন। যদি 50 হয় তাহলে 10 দিয়ে ডিভাইড করবেন, 5 আসবে। তারপর দিকে 2 মাইনাস করবেন। এইভাবে করে আপনারা ক্যালকুলেট করে করবেন, সেটা সায়েন্টিফিক ওয়েতে প্রুফ করা। নেক্সট হলো ধূমপান করা, স্মোকিং। এই স্মোকিংটা ছেড়ে দেওয়া সবার জন্য দরকার। দেখুন,
আপনার বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, সে যদি স্মোক করে ড্রিঙ্ক করে তাহলে আপনার ভালো লাগবে না। তাই এখন আপনি পরিবার এবং সমাজকে সুস্থ রাখুন, আপনার বাচ্চাও সুস্থ সমাজে সুস্থ পরিবেশে ভালো করে বড় হবে এবং এই ধরনের প্রবলেম ওর লাইফে আসবে না। তাই প্রত্যেকের ধূমপান করা বা স্মোকিং করা যাকে বলি আমরা, সেটা থেকে দূরে থাকতে হবে, অভ্যাসটা ছাড়তে হবে। নেক্সট অভ্যাস হলো অ্যালকোহল পান করা বা ড্রাগস সেবন করা। খুব দুঃখের সঙ্গে বলছি যে ছোটো ছোটো বাচ্চারা, যারা 10-12 বছরের বাচ্চারা, স্টুডেন্ট, তারা কি করে অ্যালকোহল পান করা শুরু করে, স্মোকিং করে, গুটখা খায়। সেটা আসছে কোথা থেকে? সেটা আমাদের থেকেই আসছে। সমাজের মধ্যে ওরা যা দেখছে ছোটো থেকে, তাই তো তারা শিখছে। এখন একটু বড় হওয়ার পর আপনি ওকে মেরে পিটে কী করবেন? আগে নিজে সচেতন হন। আর যদি আমরা এই কুঅভ্যাস ছাড়তে পারি, আমাদের শরীরের জন্য ভালো, নিজের জন্য ভালো, সম্পূর্ণ পরিবার, সমাজ, দেশের জন্য ভালো। নেক্সট হলো অপর্যাপ্ত ঘুম, অর্থাৎ প্রতিদিন একটানা 8 ঘন্টা যদি আমরা না ঘুমাই তবে আমাদের শরীরে অনেক রোগ দেখা দেয়। যারা কোনো কিছু টার্গেটের জন্য আছেন, যে না আমি অ্যাচিভ করব, অনেক কিছু বড় এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, তাদের কথা আলাদা। বাকি সবাই সঠিক সময়ে সঠিক মাত্রায় ঘুমাবেন, দেখবেন ব্রেন সুস্থ আছে, ব্রেন সুস্থ, আপনিও সুস্থ। নেক্সট, ঘুমানোর সময় চাদর দিয়ে মাথা ঢেকে ঘুমাবেন না। এই চাদর দিয়ে মাথা ঢেকে ঘুমানোর যে কুঅভ্যাস, সেটা থেকে দূরে থাকুন। এটার ফলে মাথায় সঠিক পরিমাণে অক্সিজেন লেভেল গিয়ে পৌঁছতে পারে না এবং ব্রেন তার ফাংশন ঠিকমতো করতে পারে না বলেই আমাদের স্মরণশক্তি দিন দিন কমছে। এই স্মরণশক্তিকে বাড়ানোর জন্য কুঅভ্যাসগুলি ছাড়তে হবে। নেক্সট, ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা। আমাদের লজ্জা করে আমরা যে কোনো জায়গায় প্রস্রাবে যেতে চাই না, কিন্তু সেটা করবেন না, সেটা করবেন না। প্রস্রাব যদি আপনার যেতে হয়, যাবেন। সেটা কুঅভ্যাস না, কিন্তু সেটা সুঅভ্যাস। সময় মতো যাবেন। হেডফোন লাগিয়ে খুব উচ্চস্বরে গান শোনা বা কম্পিউটারে বা মোবাইলের মধ্যে গেম খেলা, সেটা কিন্তু অনেক ক্ষতিকারক। সায়েন্টিফিক ওয়েতে বলছি, স্টুডেন্টদেরকে বিশেষ করে বলছি, দেখবে কিন্তু এগুলো থেকে দূরে থাকো। যদি জীবনে এইসব করাই কিন্তু সব কিছু না। এই কুঅভ্যাসটা ছাড়ো, হেডফোনটা লাগিয়ে কাজ করাটা ছাড়ো, দেখবে ব্রেনের ফাংশন ভালো হবে, এক্সামে গিয়ে লিখতে পারবে, ফাইনালে মার্কস ভালো আসবে। দুশ্চিন্তা করা এবং নেগেটিভ চিন্তাধারা মস্তিষ্কে রাখা আরেকটি বড় কুঅভ্যাস আমাদের জীবনে। দুশ্চিন্তা তো আমাদের মধ্যে চলেই আসে, নেগেটিভ চিন্তাধারাও চলে আসে, কারণ আমরা মানুষ। কিন্তু আমরা মানুষ বলেই আমাদের রিকভারি করা নিজেকে, সেটাও পসিবল। সেই জন্য বলছি, এই ধরনের কুঅভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। একটা সিম্পল ফর্মুলা হলো, রোজ যদি আমরা ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতাটা পাঠ করতে পারি, ভালো করে পড়তে পারি, এই ধরনের প্রবলেম থেকে আমরা বেঁচে যাব। নেক্সট, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। এখন অনেক মায়েরাই, মাফ করবেন, অনেক মায়েরাই বলছি যে খুবই ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকার জন্য ঘরে বাচ্চাদেরকে জাঙ্ক ফুডটা ওরা বেশি প্রেফার করে, বাইরের প্যাকেটিং খাবারটা ওরা বেশি প্রেফার করে, সেটা দেবেন না। আপনার বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান, এক্সামে ভালো মার্ক পেতে হয় ওকে, তাহলে ঘরের তৈরি খাবার খাওয়াবেন। নাম্বার 16, সবসময় একা একা অথবা আবদ্ধ ঘরে নিজেকে বন্দি রাখা। সেটাও কিন্তু একটা অনেক বড় কুঅভ্যাস। অনেক সময় অনেকের একা থাকতে হয়, পরিস্থিতি ওকে একা থাকার জন্য মজবুর করে রাখে। এই কুঅভ্যাসটা ছাড়বেন, বন্ধু বান্ধবের সঙ্গে একটু মেলামেশা করুন, সমাজে একটু বের হন, দেখবেন সুস্থ হয়ে উঠবেন। অক্সিজেনের অভাবে ও মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে, কিন্তু অক্সিজেনের অভাবেই আমাদের যে ব্রেনের ফাংশনটা কমে যাচ্ছে, সেটা থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, সবাইকে হাত জোড় করে বলছি, ফ্রি কিন্তু অক্সিজেন, সেটা আসে গাছ থেকে। প্লান্টেশন করুন, অক্সিজেনের লেভেলটা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বাড়িয়ে দিন, ব্রেন সুস্থ হয়ে যাবে। নেক্সট, নাম্বার 18, অতিরিক্ত খাদ্য গ্রহণ বা বারবার খাবার খাওয়ার ফলে আমাদের ব্রেইনের ফাংশন কমে যায়। বেশি পরিমাণের খাবার কিন্তু ভালো না, কোনো কিছু অতিরিক্ত মাত্রায় ভালো না। শাসন যেমন অতিরিক্ত মাত্রায় ভালো না,
ফ্যাশন যেমন অতিরিক্ত মাত্রায় ভালো না, খাবারটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় ভালো না। এই জন্য বলছি ফ্রেন্ডস সার্কেল অতিরিক্ত ভালো না। এই জন্য এই কুঅভ্যাসটা ছাড়ুন, ব্রেন সুস্থ থাকবে। 19, সূর্যের আলো থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা আমাদের আরেকটি বড় কুঅভ্যাস। আমরা সকালবেলা উঠে সকাল আর্লি মর্নিংয়ে 5, 6, 7, 7:30, 8 এর মধ্যে যদি আমরা যে সূর্যের আলো থাকে সেই সূর্যের আলো যদি আমাদের ফেসের মধ্যে, আমাদের মাথার মধ্যে, আমাদের বডির মধ্যে লাগাতে পারি, আমাদের অনেক রোগ কমে যাবে। ভিটামিন D3 অভাব কোনো দিনও হবে না। এই অভ্যাসটা করুন, সুস্থ থাকবেন। নাম্বার 20, নিয়মিতভাবে শরীরচর্চা বা ব্যায়াম না করা, এটা আমাদের অনেক বড় কুঅভ্যাস। এক্সারসাইজ করা আমরা খুব কষ্ট করে আমরা অলসতা, আমরা অলস বেশি, সেই জন্য আমরা এক্সারসাইজটা করি না। তারপরে ডক্টরে গিয়ে হাজার লাখ টাকা খরচ করি। এর থেকে ভালো আমরা পরিবারের সবাই একসঙ্গে সকালে তাড়াতাড়ি উঠে শরীরচর্চা করব, ছোটো বড়ো সবাই একসঙ্গে। নেক্সট কিছু তথ্য বলছি, একটু দেখে নেন। যদি জানতে চান ব্রেন কী জিনিস, স্ক্রিনের মধ্যে আছে, দেখুন ব্রেন কী জিনিস। আরও কিছু বলবো, একটু ব্রেন সম্পর্কে দেখুন। ব্রেইনের আরেকটি বড় জিনিস হলো যে প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, যার গড় ওজন 1.36 কিলোগ্রাম, এবং ইহাতে প্রায় 10 বিলিয়ন নিউরন থাকে। এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।